এই যে দেখতে পাচ্ছেন এখানে হর্সও আছে, এই যে হর্স, দুইটা বড় বড় হর্স। আমাদের গরুটা এখন উপরে উঠে কাটতেছে। তোমাকে ধরতেছে, দেখছো টাচ করি। ও এই তো এখানে হচ্ছে মুরগি, সুন্দর সুন্দর বিরাট বড়। এই তো এখন ভুড়ি ক্লিন করে নিয়ে আসলাম, এই যে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের এখানে বাজে 3টা, মানে অলমোস্ট দুপুর শেষ হয়ে যাচ্ছে। তো সকাল থেকে খাওয়া দাওয়া আনন্দ সবকিছু করলাম। ঈদের মতো তো জানেনই, বাসায় অনেক অনেক গেস্ট আসে, তারপর রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়। তো সকাল থেকে পর্যন্ত অনেক ব্যস্ত ছিলাম। আপনাদের ভাইয়া আরিয়ান নামাজ টামাজ পড়লো, আমরা সবাই খাওয়া দাওয়া করলাম, অনেক আনন্দ ফুর্তি করলাম। তো এখন হচ্ছে 3টা বাজে গেছে। তো আমাদের কুরবানি হবে হচ্ছে বিকাল 5টায়, বিকেলবেলা। তো আমাদের কুরবানিটা দিব আমরা হচ্ছে লং আইল্যান্ড একটা ফার্মে। তো ফার্মে আমাদের কুরবানি দেওয়া হবে। তো বিকেলবেলা পড়ছে আমাদের অ্যাপার্টমেন্টটা, এদের সাথে অ্যাপার্টমেন্ট নিতে হয় কুরবানি দেওয়ার জন্য। 2 মাস আগে আমাদের অ্যাপার্টমেন্ট নেওয়া হয়েছে, কুরবানি কেনা হয়েছে। এখন বুঝেন কতটা এখানে ঝামেলা হয় এগুলো নিয়ে। তো যাই হোক, তো বিকেল 5টা বাজে আমাদের কুরবানি হবে। তো এখন বাজে 3টা। তো অলরেডি আমাদের দুপুরের লাঞ্চ করা শেষ, অনেক আনন্দ ফুর্তি করলাম সারাটা দিন। এখন হচ্ছে আমরা কুরবানি দিতে যাচ্ছি ফার্মে, লং আইল্যান্ডে। তো আমার মেয়েরা যাচ্ছে না, আমার মেয়েরা গরুর ব্লাড দেখলে প্রচুর ভয় পায়, মানে গরুর মাংস কাটাকাটি, ব্লাড এসব দেখলে আমার মেয়েরা প্রচুর ভয় পায়। তো ওরা যাচ্ছে না। আপনাদের ভাইয়া, আমি আর আরিয়ান যাচ্ছি। মেয়েরা যাচ্ছে না, যেহেতু ওরা ব্লাড অনেক ভয় পায়, গরুর মাংস কাটাকাটি দেখলে ওরা মাংস খাইতে পারে না। 2-3 বছর আগে একবার আমার মেয়েদেরকে নিয়ে গেছিলাম ফার্মে। তো ওরা গরুর মাংস কাটাকাটি ব্লাড দেখার পর ওরা মাংস খাই ছাড়া দিছে, এখন বুঝেন। তো ওরা এই জন্য, আমার মেয়েরা যাচ্ছে না, আমি আরিয়ান আর আপনাদের ভাইয়া যাচ্ছি আমাদের কুরবানি দেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ট্রাই করবো টুকটাক আপনাদের সাথে আমাদের কুরবানিটা শেয়ার করার জন্য। পারলে আমাদের গরুটা আপনাদের সাথে শেয়ার করব, যদি কাটার আগে পারি। তো যাই হোক, আমাদের এখানে ফার্মে কিভাবে গরু কুরবানি দেওয়া হয় বা মাংস কিভাবে কি করা হয় ট্রাই করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। যেহেতু হালকা হালকা গরম আছে আমাদের এখানে, সেজন্য একটা সিম্পলের মধ্যে একটা ড্রেস পরে নিলাম। তো যাই হোক, সাথে থাকেন, ট্রাই করব আজকে আমাদের কুরবানি ডেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। সকাল থেকে পর্যন্ত ভিডিও করার চান্স পাই নাই, অনেক ব্যস্ত ছিলাম। ভাবলাম এখন যেহেতু ফার্মে যাব, আমাদের গরু কুরবানি করব, ট্রাই করব এখন থেকে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ঠিক আছে, সাথে থাকেন আর আমাদের জার্নিটা আর আমাদের কুরবানিটা দেখতে থাকেন। এই তো অলরেডি আমরা কারে বসে গেছি, পিছনে আরিয়ান আর খাবার দাবার অনেক কিছু নিয়ে নিছি, যেহেতু আমাদের লং টাইম থাকতে হবে। ড্রিঙ্কস, পানি, খাবার দাবার সব নিয়ে নিছি। আর এপাশে যে আপনাদের ভাইয়া ড্রাইভ করতেছে। আপনাদের ভাইয়া সিম্পল ড্রেস পরে নিছে, কারণ ওইখানে ওর মাংস ধরতে হবে, বুঝতে পারতেছেন কোরবানির মধ্যে। এই তো আমরা ফার্মে চলে আসছি, বিরাট বড় ফার্ম। এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেলস আছে। আরিয়ান তো খুব খুশি। আরিয়ান, আরিয়ান তুমি অনেক হ্যাপি? আরিয়ান আরিয়ানের সাথে ভিতরে যাইতেছে। অনেক বড় ফার্ম, এখানে সব কিছু আছে, গরু, চাক। বাবা, There's a cow on the ground right there. ও আরিয়ান পাগল হয়ে গেছে, অ্যানিমেলস দেখে অনেক অনেক অ্যানিমেলস পাইছে, সে খুশিতে শেষ। আরিয়ান তুমি অনেক হ্যাপি হয়ে গেছো। এই তো এখানে হচ্ছে মুরগি, সুন্দর সুন্দর বিরাট বড় বড় মুরগি। আরিয়ান আরিয়ান এখন পাগল হয়ে গেছে, কোনটা রেখা কোনটা দেখবে সে। আরিয়ান এখন কি দেখবা? গাট। আমার ছেলে মানে অ্যানিমেলস খুব পছন্দ করে।
ওর জন্যই আসা, ও যেন এগুলো দেখতে পারে। বেবি ইউ লাইক অ্যানিমেলস? বেবি বাবা মামিকে নিয়ে যাও, দাঁড়াও। এই ডার্টি দেখো তো এখানে কি, ওয়াও কত কত দেখো বাবা। এই যে দেখেন এখানে কত কত ছাগল, ছাগল ভেড়া মহিষ সব কিছু আছে। দেখেন কি সুন্দর সুন্দর হোয়াইট কালারের। আরিয়ান কাম হিয়ার। এটা অনেক বড় ফার্ম। এটার ভিতরে যে সামনে দেখেন যে গরু আছে, তারপর হর্স আছে। বাবা বাবা তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হর্সও আছে। এই যে হর্স, দুইটা বড় বড় হর্স রেড কালারের, ল্যাজগুলা কি সুন্দর মাশাআল্লাহ। এই ফার্মের মধ্যে বিরাট বড় ফার্ম তো এটা, এখানে যত ধরনের অ্যানিমেলস আছে সব আছে। গরু ছাগল হর্স মানে যত ধরনের অ্যানিমেলস আছে, মুরগি থেকে স্টার্ট করে সব আছে। তো আরিয়ান তো পাগল হয়ে গেছে এখানে এসে, সে ঘুরে ঘুরে একের পর এক সব দেখতেছে। আমরা এখানে রেখে সেদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে। আর আপনাদের ভাইয়া এসেই আমাদের কুরবানি নিয়ে ব্যস্ত হয়ে গেছে। মেবি এখন আমাদের গরুটা জবাই হবে, তো আপনাদের ভাইয়া ওইখানে গেছে। তো আরিয়ান আর আমি ঘুরে ঘুরে সব অ্যানিমেলস দেখতেছি, আপনাদের সাথে ট্রাই করতেছি শেয়ার করার জন্য। তো সাথে থাকেন, আজকে আমাদের আমেরিকার ফার্মের ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব, যে আমাদের এখানে ফার্মে কি কি গরু ছাগল মানে কি কি পাওয়া যায়, কি কি ধরনের অ্যানিমেলস থাকে সব শেয়ার করব ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদেরটা মাত্র জবাই দিয়ে করতে ছিলানো। এই যে দেখতেছেন এখানে আরেকটা ছিলানো হচ্ছে, এখানে আরো কত কত গরু, এগুলা সব জবাই হবে আজকে। এই তো আমাদের গরু জবাই করা শেষ, এখন হচ্ছে ছিলানো হচ্ছে, তারপর হচ্ছে মেশিনের মধ্যে লাগিয়ে মেশিন দিয়ে কাটা হবে। তো ব্লাড দেখালে তো কপিরাইট চলে আসে, সেজন্য আমি বেশি এগুলো দেখাইতে পারতেছি। আর অ্যানিমেলস ওয়াও, পিছনে আছে কি দেখেন হর্স, এই যে হর্স আমার পিছনে, হর্সগুলা কেমন করতেছে। আর কিনে তো আসছো কার থেকে? গাড়িতে চলে আসছে খাবার নেওয়ার জন্য। তো আমরা অনেক খাবার দাবার নিয়ে আসছি, যেহেতু আমাদের এখানে অনেক লং টাইম থাকতে হবে, অনেক রাত হবে। তো আমরা কারের মধ্যে আমাদের বাসা থেকে সব খাবার নিয়ে আসছি, ড্রাই ফ্রুট নিয়ে আসছি, চিপস নিয়ে আসছি, তারপর হচ্ছে বিফ বিরিয়ানি নিয়ে আসছি, চিকেন রোস্ট নিয়ে আসছি, অনেক খাবার নিয়ে আসছি আমরা। ওদের আমার ছেলে লাল হয়ে গেছে। আরিয়ান তো এত খুশি, আল্লাহ আরিয়ান তুমি কত খুশি বাবা, অনেক হ্যাপি আরিয়ান অ্যানিমেলস পায়া। আরিয়ান অ্যানিমেলস অনেক পছন্দ করে। বাবা বাবা আমাকে একটা প্যান্ট নিতে ব্যাগ থেকে, আমার চুল বাঁধতে হবে, এত বাতাস ফার্মের মধ্যে, বাতাসের জন্য আমি করতে পারতেছিলাম না, চুল এলোমেলো হয়ে যেতেছে। তো আসছি হেয়ার ব্যান্ড নিতে। তো আমার ছেলে এখানে এসে অ্যানিমেলস দেখে পাগল হয়ে গেছে, আমরা চিপস খাচ্ছি। তো ওইদিকে আপনাদের ভাইয়া আমাদের কুরবানির গরু নিয়ে ব্যস্ত, আর আমি আর আরিয়ান ঘোরাফেরা করতেছি, খাওয়া দাওয়া করতেছি। আমাদের গরুর ভুঁড়ি কত বড় ভুঁড়ি, জি না আমি পারবো না এগুলা ক্লিন করতে, তার জন্য সে আবার ভুঁড়ি কিনতেছে। এগুলা ক্লিন করা অনেক কষ্টকর। এই দেখেন আপনাদের ভাইয়া নেওয়ার জন্য সে আবার ভুঁড়ি নিতেছে। ওরে বাবা, ওরে ভালোবাসা। আমাদের গরুটা এখন উপরে উঠে মেশিন দিয়ে কাটতেছে, বড় দেখেন কিভাবে কাটে, মেশিন দিয়ে খেলতেছে। তোমাকে ধরতেছে, দেখছো আমি টাচ করি, ও আমার ভালো লাগে। কি 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 তুমি আমাকে চিনো? আরিয়ান তোমাকে বাইট করতে যায়, দেখছো না তুমি? দেখেন এখানে কতগুলা, ও মাই গড সুন্দর সুন্দর হোয়াইট কালার। এটা হচ্ছে রেড কালার না ব্রাউন কালার বুঝতেছি না। আরিয়ানের সাথে এটা করতেছি কি দেখেন, আরিয়ান তোমাকে টাচ করে দেখছো? এই তো ফার্মের থেকে আমরা গরুর মাংস কাটাকাটি করে নিয়ে আমরা সবাই চলে যাচ্ছি একটা ভাইয়ার বাসায়। এই ভাইয়ার বাসা ওইখানেই ফার্মের পাশেই ভাইয়ার বাসা, যেহেতু এটা লং আই। আরিয়া আমরা চলে আসছি এক ভাইয়ার বাসায়। এখানে আমাদের গরু মানে মাংসগুলা ই করা হবে, ভাগ করা হবে, কাটাকাটি করা হবে। এখান থেকে আমরা এই করে দেন হচ্ছে বাসায় যাবো। আরিয়ান আরিয়ান ইউ ওপেন দ্যাট। তো আমরা ফার্মের থেকে মাংস নিয়ে ভাইয়ার বাসায় চলে আসছি। ভাইয়ার বাসা ফার্মের কাছেই আছে। তো এখান থেকে আমাদের মাংস সব কিছুই করে নিয়ে তারপর আমরা আমাদের বাসায় চলে যাব। আজকে বেশি সময় লাগে না আমাদের ফার্মে,
খুব তাড়াতাড়ি হয়ে গেছে গরু ই করা। আর এটা হচ্ছে লং আইল্যান্ড সিটি, মানে একটু শহর থেকে একটু ভিতরে। এখানকার হাওয়া খুব সুন্দর। এই যেটা ভাইয়ার বাড়ির ড্যাডি মাংস নিয়ে যাইতেছে ভিতরে। নিয়ে আসো বাবা, সোয়েটারটা নিয়ে আসো পড়ো, ঠান্ডা বা কোল্ড আছে যাও। তো সব গাড়ি থেকে মাংস নামিয়ে ভাইয়ার বাসায় ঢোকানো হচ্ছে। পরে সব মাংস একসাথে করে মিক্সড করে আর একটু ছোট করে তারপর হচ্ছে ভাগ করা হবে। This front lawn is big. এই তো এখানে সব মাংসগুলো এনে রাখা হচ্ছে। আরিয়ান আসো। তো কুরবানিদের আসল মজাই হচ্ছে মাংস কাটাকাটি করা। মাংস কাটাকাটি না করতে পারলে এই কুরবানিদের কোনো মজাই মনে হয় না। তো আপনাদের ভাইয়া মাংস কাটাকাটি করতে কুরবানিতে খুবই পছন্দ করে। বাংলাদেশের মতো করে সবাই একসঙ্গে কুরবানিতে মাংস কাটাকাটি করে, খুবই পছন্দ করে সে। এই তো আমরা কারে আসছি এখন খাওয়া দাওয়া করতে। ওই ভাইয়ার বাসায় খাবারের আয়োজন করছে, বাট আমি কারো বাসায় খাইতে কমফোর্টেবল ফিল করি না, ভালো লাগে না। আমি তো যেহেতু খাবার নিয়ে আসছি, অনেক খাবার নিয়ে আসছি, আমি এখানে এই ব্যাগে আরও খাবার আছে। বিফ বিরিয়ানি নিয়ে আসছি, রোস্ট নিয়ে আসছি, সব ধরনের খাবার আমি নিয়ে আসছি বাসা থেকে। তো এখন আরিয়ান বলতেছে মামি আমি নুডলস খাবো। তো এটা হচ্ছে বিফ নুডলস, বিফ ভেজিটেবলস নুডলস। তো এখন আরিয়ান নুডলস খাবে, আমিও নুডলস খাবো। আপনাদের ভাইয়া এখানে কাজ করতেছে, তারপর আপনাদের ভাইয়াকে নিয়ে খাবার দিব। ওইখানে ভাইয়ার বাসায় অনেক আয়োজন করতেছে খাবারের, বাট আমি যেহেতু খাবার নিয়ে আসছি ওইগুলো খাবো না, আমার নিজের খাবারই খাবো। তো এখানে মাংস কাটাকাটি করতেছে, আমি আর আরিয়ান আসছি এখানে খাওয়া দাওয়া করতে কারের মধ্যে। আরিয়ানকে খাওয়াই নি, তারপর আমি খাবার নাও, তুমি আগে খেয়ে নাও। আমি খাই আসছি কারের থেকে, খাই আসছি খাই আসছি আর খাবো না। খাবার মুখে আমি খাই আসছি কারে গিয়ে, আমি খাই না ভাই, খাবো না, বমি করে দেবো পরে, আর খাবোই না আমি। তো এখানে আপনাদের ভাইয়ারা মজা করে মাংস কাটতেছিল আর চা কফি ডোনাট খাচ্ছিল। তো আমাকে সবাই রিকোয়েস্ট করতেছিল খাওয়ার জন্য, তো আমি তো মাত্র কার থেকে খেয়ে আসছিলাম, এই জন্য খাইনি। আপনাদের ভাইয়া আমাকে জিজ্ঞেস করতেছিল খাবো কিনা, আমি বলতেছি না আমি খাবো না। তো দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়ারা সবাই মিলে কত আনন্দ করে মাংস কাটাকাটি করতেছে। অ্যাকচুয়ালি কুরবানিদের আসল আনন্দই হচ্ছে সবাই মিলে মাংস কাটাকাটি করা। আলহামদুলিল্লাহ, বিদেশের বাড়িতেও যে আমরা এত আনন্দ করতে পারি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো আলহামদুলিল্লাহ আমাদের গরুর মধ্যে অনেক মাংস হয়েছে। তো সব ভাইয়ারা এটাই বলা বলি করতেছিল যে আলহামদুলিল্লাহ আমাদের গরুতে প্রচুর মাংস হয়েছে। এই যে দেখতে পারতেছেন এখানে বিরাট বড় একটা প্লাস্টিকের বাকেট ভর্তি শুধু মাংস। এই পাশে দেখেন কত মাংস, হাড় আরো ব্যাগের মধ্যে প্যাকেটের মধ্যে আরো আছে, মানে অনেক বড় গরু ছিল তো প্রচুর মাংস হয়েছে আলহামদুলিল্লাহ। তো ভাইয়ারা সব এটাই বলা বলি করতেছিল যে প্রচুর মাংস হয়েছে আলহামদুলিল্লাহ। আর এখানে কলিজা, ফেপসা, তারপর আর কি যেন থাকে, ওইগুলা ওই যে এক ভাইয়া এখন কাটাকাটি করে নিবে। তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া এখানে কত আনন্দ করে মাংস কাটতেছে সবার সাথে। অ্যাকচুয়ালি কুরবানিদের আনন্দই হচ্ছে মাংস কাটাকাটি করা। তো আলহামদুলিল্লাহ বিদেশের বাড়িতে আমরা থাকলেও প্রত্যেক বছরই কিন্তু আপনাদের ভাইয়া এরকম কুরবানি দিয়ে থাকে আলহামদুলিল্লাহ। তো আমরা বিদেশে থাকলেও বাংলাদেশের থেকে কোনো অংশে কম না। আনন্দ বলেন, গরু কুরবানি দেওয়া বলেন, সব কিছুই কিন্তু আমরা বিদেশের বাড়িতে থাকলেও করে থাকি আলহামদুলিল্লাহ। আপনাদের ভাইয়া সবসময় এই আনন্দগুলো আমাদেরকে দেয়, এগুলা থেকে আমাদেরকে বঞ্চিত করে না। প্রত্যেক ঈদে আমরা অনেক আনন্দ করে থাকি মাশাআল্লাহ। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন মাংস কাটাকাটি করা শেষ, এখন সবাই কারে যার যার মাংস কারে উঠায় এখন আমরা বাসায়ও চলে আসছি। এই যে বাসায় এসে দেখতে পাচ্ছেন সব মাংস আপনাদের ভাই আমাকে প্যাকেট করে দিছে, একদম এক ফ্রিজ ভরে গেছে পুরা। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক মাংস পাইছি, দেখতেই পাচ্ছেন সব আপনাদের ভাইয়া প্যাকেট করে দিয়ে আমরা ডিপ ফ্রিজে রেখে দিলাম। আর যাকে যেটা দেওয়ার আপনাদের ভাইয়া পরে দিয়ে দিবে। এখন হচ্ছে আপনাদের ভাইয়া এক ভোল মাংস আমাকে দিয়েছে রান্না করার জন্য, এটা আমরা সবসময় করে থাকি ঈদের দিন। পুরো এক পাতিলা মাংস রান্না করে ফেলি, আর হচ্ছে বাকিগুলো আমরা করে রাখি ফ্রিজে রাখি। আর এখানে দেখতে পাচ্ছেন আমার কিচেনের অবস্থা, এগুলো ক্লিন করে নিচ্ছি। আর এখানে এই যে এক ভোল মাংস আপনাদের ভাই আমাকে দিল, ভালো করে ক্লিন করে নিলাম। এখন এই যে রান্না করতেছি, সেই তো এখন আমি রান্না স্টার্ট করে দিছি। পুরো এক পাতিলা মাংস রান্না করে নিব। মাংস রান্না করার পর হচ্ছে আরও কাজ আছে। কুরবানিতে তো বুঝতেই পারতেছেন কাজ আর কাজ, আমি 3 দিন যাবত শুধু কাজই করতেছি, তাও আমার কাজ শেষ হচ্ছে না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিছি। এখন হচ্ছে মাংস দিয়ে রান্না করে নেব। এটা রেসিপি বলার কিছু নাই, সবাই আমার সব আপুরা অনেক মজা করে রান্না করতে পারে। জাস্ট আমি একটু শেয়ার করলাম যে আমি গরু মাংসটা রান্না করতেছি। তো যাই হোক, গরু মাংস রান্না বসিয়ে দিলাম। এখন হচ্ছে আমি একটু ঘুমাবো, তারপর হচ্ছে আমি ভুঁড়ি ক্লিন করব। ভুঁড়ি ক্লিন করা যে কি ঝামেলা। তো এবার এক্সট্রা কোনো ভুঁড়ি কিনে নিয়ে আসেন আপনাদের ভাই, আমি আনতে দেই নাই, জাস্ট আমাদের গরু থেকে যে ভুঁড়িটা পাইছি সেটাই আমি এখন
এই তো এখন ভুঁড়ি ক্লিন করে নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন একদম সাদা হোয়াইট করে ফেলছি ভুঁড়িগুলা। তো এবার আপনাদের ভাইয়াকে এক্সট্রা ভুঁড়ি আর কিনে আনতে দেই নাই। অন্য সময় তো নিজেদের ভুঁড়ি আনি, তারপর আবার এক্সট্রা 2টা ভুঁড়ি করে কিনে নিয়ে আসে। তো এবার আমি বলছি না, বাসায় ভুঁড়ি আছে, আগের ভুঁড়িগুলাই আছে, আর কিনতে হবে না। তো আমাদের গরুর থেকে যে ভুঁড়িটা পাইছে ওইটা জাস্ট নিয়ে আসছে। তো এই যে দেখেন একদম সাদা ফকফকা করে আমি ক্লিন করে ফেলছি। এখন হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে রাখবো। দেন হচ্ছে কালকে এগুলো আবার ক্লিন করে ছোট ছোট করে কেটে নিব। আপনারা তো জানেনই ভুঁড়ি প্রসেসিং কিভাবে করে। এখন জাস্ট ক্লিন করে হলুদ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে রাখবো, কালকে কাটবো। তো কুরবানি মানেই হচ্ছে কাজ কাজ কাজ, মানে 3 দিন যাবত আমি কাজই করতেছি, কোনো ঘুম নাই, কিছু নাই, মানে প্রচুর টায়ার্ড হয়ে গেছি। ঈদের 2 দিন আগে থেকে আমার রান্না বান্না প্রিপারেশন কাজ শুরু হয়ে গেছিল। আর তারপর হচ্ছে আবার একটু হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিব। তো এত কাজ কুরবানিদের মধ্যে, মানে টায়ার্ড হয়ে গেছি। তো কালকে আমরা কুরবানির মাংস নিয়ে আসতে আসতে বাসায় প্রায় 1টা বেজে গেছিল রাত্রে। তো বাসায় আসার পর আপনাদের ভাইয়া যে মাংসগুলো আমরা ফ্রিজে রাখবো ফ্রোজিং করে, ওইগুলো আপনাদের ভাইয়া প্যাকেট করে ফ্রিজে রেখে দিছে। আবার 1 পাতিলা মাংস রান্নাও করে ফেলছে। আমরা যাদেরকে মাংস দেই আমরা প্যাকেট করে রাখি, যখন আপনাদের ভাইয়ার সময় হয় গিয়ে দিয়ে আসে মাংস যাদেরকে আমরা দেই। তো যাই হোক, কুরবানির কষ্ট তো একটু হবে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে এই কষ্ট। বিশেষ করে কুরবানি ঈদটা একটু কষ্টই হয়, যেহেতু অনেক কাজ থাকে মাংসের। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যতই কাজ করি যাই করি, আলহামদুলিল্লাহ বিদেশের বাড়িতে কুরবানি দিলাম আল্লাহর নামে। তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ঈদটা অনেক আনন্দে কাটাইছি, অনেক ভালো কাটাইছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। অনেক টায়ার্ড হয়ে গেছি। এটা সেদ্ধ বসিয়ে গিয়ে শাওয়ার নিব, শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো। আমার 2-3 দিন যাবত কোনো ঘুমও নাই, শুধু কাজ আর কাজ। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবারও সবাইকে ঈদ মুবারক। আল্লাহ হাফেজ।